আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো বাইতুল্লাহ জিয়ারতের সময় রমল করতে হয় এই সম্পর্কিত হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুদাইবিয়ার সন্ধির পরের বছর উমরাতুল কাজা আদায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা মক্কা আগমন করলে মক্কার মুশরিকরা পরস্পর বলাবলি করতে লাগলো যে এমন একদল লোক তোমাদের কাছে আগমন করেছে যাদেরকে ইয়াসরিবের জ্বর দুর্বল করে ফেলেছে। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তাওয়াফের প্রথম 3 দিন চক্করে রমল করতে অর্থাৎ শরীর হেলিয়ে দুলিয়ে বীরত্ব প্রকাশ করতে নির্দেশ দিলেন, আর দুই রুকনের মাঝখানে স্বাভাবিক গতিতে হাঁটতে বললেন। মুসলমানদের প্রতি দয়ার পরস্পর হয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সব কয়টি চক্করে রমল করতে নির্দেশ দেননি। অপর এক বর্ণনা ইবনে সালামাহ আইয়ুব ও সাইদ ইবনে জুবাইরের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অতিরিক্ত এটা বর্ণনা করেন যে পরবর্তী বছর উমরা পালনের উদ্দেশ্যে মক্কা আগমন করলে মুশরিকদের দৈহিক শক্তি দেখানোর জন্য সব সাহাবীদেরকে তাওয়াফের মধ্যে রমল করতে নির্দেশ দিলেন। তখন মক্কার কুরাইশরা কুয়াই বিয়ান পাহাড়ের দিক হতে মুসলমানদেরকে দেখতেছিল।